হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি পুরো রেসিপি জুড়েই আমার সঙ্গে থাকবেন। আজকে আমি ঢেঁড়স দিয়ে খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে একদম ফ্রেশ এবং কচি দেখে আমি বেশ কিছু ঢেঁড়স নিয়েছি এবং চেষ্টা করেছি ঢেঁড়সগুলি সবগুলি একই সাইজের নেওয়ার জন্য। আপনারা ওই রেসিপিটা করার ক্ষেত্রে একই সাইজের এবং সতেজ দেখে ঢেঁড়স নেওয়ার চেষ্টা করবেন। তো ঢেঁড়সগুলিকে প্রথমেই আমি ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে কোনভাবে কাটছি একটু দেখে বুঝে নেবেন। ঢেঁড়সের পিছনের অংশ থেকে বোটার কাছ পর্যন্ত মাঝ বরাবর আমি 2টা ফালি দিয়ে নিব। আর 2 ফালি দেওয়ার কারণে ঢেঁড়সটা মোট 4টা টুকরা হয়ে যাবে, কিন্তু বোটার কাছে একসঙ্গেই থাকবে। এই তো একটা কাটা হয়ে গিয়েছে, দেখুন আমি কোনভাবে কেটেছি। আর এভাবে করেই একে একে সবগুলি আমি কেটে নিব। এই কাজটা আপনারা ছুরি অথবা বটির সাহায্যে করে নিতে পারেন। তবে ঢেঁড়সগুলি কাটার পূর্বে অবশ্যই ঢেঁড়সগুলিকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, কারণ ঢেঁড়সটা কাটার পরে যদি আপনি ধুয়ে নেন তাহলে এটা অনেক বেশি পিচ্ছিল হয়ে যাবে এবং এই নাস্তাটা খেতে একদমই মজা হবে না। তো এভাবে করে একে একে সবগুলি আমি কেটে নিচ্ছি। এই তো অফ ক্যামেরায় আমার সবগুলি ঢেঁড়স কাটা হয়ে গিয়েছে। এখন এগুলিকে আমি তুলে নিচ্ছি। এবারে ঢেঁড়সের সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করে নিব। এখানে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝাল বেশি বা কম খেতে চাইলে সেই অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখানে 1/2 টেবিল চামচের থেকে আরও একটু কম পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ। এই সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মশলাগুলিকে ঢেঁড়সের সঙ্গে মাখিয়ে নিব। এখানে একটু সময় নিয়ে মাখাবেন যেন ঢেঁড়সের ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায়, কিন্তু একটু সাবধানে মাখাবেন, ঢেঁড়সের অংশগুলি যেন আলাদা হয়ে না যায়, মানে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে ঢেঁড়সগুলি মাখিয়ে এক সাইডে রেখে দিব। আর এভাবে মশলা মাখিয়ে রেখে দেওয়ার কারণে দেখবেন যে কিছুক্ষণ পরে ঢেঁড়সগুলি অনেকটাই সফট এবং নরম হয়ে গিয়েছে। তো ঢেঁড়সটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে নিলাম 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়া অথবা সুজিও ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে আমি একটা ডিম দিয়েছি এবং সব ধরনের শুকনো উপকরণগুলি দিয়ে নিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে এখন হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিব। বেগুনি এবং চপ ভাজার জন্য যে ধরনের ব্যাটার তৈরি করা হয় ঠিক সেভাবে ব্যাটারটা তৈরি করে নিব। তবে একটু খেয়াল রাখবেন বেশি ঘন বা পাতলা যেন না হয়ে যায়, এই জন্য পানির পরিমাণটা বুঝে দিবেন। একবারে বেশি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন না, অল্প অল্প পানি দিয়ে বুঝে বুঝে তারপরে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার তৈরি হবে। এই তো দেখুন আমি কতটুকু ঘনত্ব রেখেছি সেটাও একটু দেখিয়ে দিলাম। এবারে ওই যে মশলা মাখিয়ে রেখেছিলাম ঢেঁড়স, দেখুন সেগুলিও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই ঢেঁড়সগুলি আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। যেহেতু আমি ঢেঁড়সের বোটাগুলি ফেলিনি, তো বোটার অংশটা ধরে বাকি অংশটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। এখানে খেয়াল রাখবেন যে ঢেঁড়সের প্রত্যেকটা অংশে যেন ব্যাটারটা পৌঁছে যায়। এভাবে করে হচ্ছে প্রত্যেকটা ঢেঁড়স আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরপরে ডুবো তেলে ভেজে নিব। নাস্তাগুলি ভাজার পূর্বেই আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখানে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নেবেন। তেলটা যেন হাই হিটে অনেক বেশি গরম হয়ে না যায়। তেলটা বেশি গরম হয়ে গেলে নাস্তাগুলি তেলের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গেই চট করে কালার চলে আসবে এবং ভেতর পর্যন্ত ভাজা হবে না, খেতেও ক্রিস্পি লাগবে না। তাই হচ্ছে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে এরপরে একে একে করে তেলের মাঝে দিয়ে নেবেন। আর তেলের মাঝে নাস্তাগুলি দেওয়ার সময় চেষ্টা করবেন একটু ছড়িয়ে দিতে, যেন দেখতে অনেকটা ফুলের মতো লাগে। আর নাস্তাগুলি ভাজার সময় একবারে তেলের মাঝে অনেকগুলি দিতে যাবেন না, তাহলে একটার গায়ের সঙ্গে অন্যটা লেগে যাবে, তখন ওলটাতে সমস্যা হবে এবং দেখতেও সুন্দর হবে না। আর এভাবে করে অল্প অল্প করে দিয়ে ব্যাজ আকারে আমি সবগুলি নাস্তা ভেজে নিব। এই যে দেখুন এক ব্যাজ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নিব এবং এর পরের ব্যাজও দিয়ে নিচ্ছি। এই তো দেখুন দেওয়ার সময় আমি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, আর এভাবে ছড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তো এভাবে করে ব্যাজ আকারে আমি সবগুলি ভেজে তুলে নিয়েছি এবং এটাকে আমি সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন।
খেতে অনেক বেশি ক্রিস্পি এবং মজা হয়েছিল। তো এই ছিল ঢেঁড়স দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আপনার পরিবারের যেই সব মানুষরা ঢেঁড়স বা যে কোনো ধরনের সবজি একদমই খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। আমি আজকে ঢেঁড়স দিয়ে তৈরি করে দেখালাম, তবে আপনারা কিন্তু জালি কুমড়া কিংবা পটল দিয়েও সেম প্রসেসে রেসিপিগুলি করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং ওই রেসিপিগুলি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এই ছিল খুবই মজাদার ঢেঁড়সের একটা রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চোখ থেকে অন্তর পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।